ওয়াসাল্লাম বলে, তোমরা নেক সন্তান রেখে যাও, নেক সন্তান রেখে যাও। বাড়ি গাড়ি তো কইরা দিলা, সোনার খাঁচা এটা। হযরত থানভী বলে, পাখি পালে স্বর্ণের খাঁচায়। এমন কি এই পাখি যেই ট্রেতে খাবার খায় এটাও স্বর্ণের, যেই ডালডার ভিতরে পাখি খাঁচার ভিতরে বসে এটাও স্বর্ণের। সব স্বর্ণ দিয়া শৌখিনতা সব প্রকাশ কইরা পাখিটাকে খাঁচার ভেতরে দিয়েছে। হযরত থানভী বলেন, খাঁচা তো স্বর্ণের দিছে, খাবারের ট্রেও স্বর্ণের দিছে, কিন্তু এর একটা বদ অভ্যাস হইল, এই ট্রের ভেতরে ঠিক মতো খাওন দেয় না, পানি দেয় না, খানা দেয় না। এবার আপনারাই বলুন, সোনার খাঁচায় সোনার প্লেটে কোন পাখিকে যদি তার মনি পানি দানা পানি না দেয়, তাইলে তো এই পাখিটা 6 মাসের ভেতরেই হৃষ্ট পুষ্ট তরু তাজা মোটা তাজা হয়ে আরো কিছু বাচ্চা দিব নাকি কোন? হ্যাঁ, কি হইব? সোনার খাঁচা পরে নবী কিন্তু এর ভেতর থেকে জীবিত পাখি রেখে গেছে, খাবারের অভাবে এটা মরা হয়ে বাইর হবে। বহু মুসলমান আছে তাদের কালিমাওয়ালা সন্তানটাকে সম্পদের বীরের ভিতরে রেখে যায় সোনার খাঁচায়, কিন্তু তাকে ঈমান আর ইসলামের দানা পানি না দেওয়ার কারণে এই প্রাসাদ বাড়ি থেকে সন্তানের লাশটা যখন বাইর হয় তখন মুসলিম হিসেবে বাইর হয় না।